এক মাসের বেশি সময় ধরে নিজ বাড়িতে বেকার বসে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডান চোখ হারানো শফিকুল ইসলাম। অর্থ সংকটে চলছে না পরিবার, আবার হচ্ছে না চোখের চিকিৎসাও। গত ১৯ জুলাই ঢাকার দৈনিক বাংলা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শফিকুল ইসলাম। পরে বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে ২২ জুলাই ফার্মগেট এলাকার ইসলামী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। কিন্তু ততক্ষণে শফিকুলের ডান চোখের আলো নিভে যায়। পরে ৩ আগস্ট গ্রামের বাড়ি ফিরে আসেন শফিকুল। আহত শফিকুল জানান, চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন, না হলে বাম চোখও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। মানুষের কাছ থেকে ধার দেনা, এর কাছ থেকে টাকা ধার করতেছি, ওর কাছ থেকে ধার করতেছি করে এইভাবে সংসার টুকটাক করে চলতেছে। চিকিৎসা তো করাইতে পারতেছি না, টাকা নাই, চিকিৎসা করার মতো ওইরকম অ্যাবিলিটি টাকা নাই যে টাকা এখানে একটা টাকা খরচ করব বা বাইরে যাব বা উন্নত চিকিৎসা করাবো, ওইরকম কোনো পরিস্থিতি নেই আমার। আমি যদি সরকার যদি একটু সুচিকিৎসার ব্যবস্থা করে তাহলে আমি আশা করি যে আমি চোখে আবার দেখতে পাবো, আবার সংসারের হাল ধরতে পাবো, এই আশাটা আছে সরকারের কাছে। এটা আবেদন আমার, যেন আমাদের জন্য সুচিকিৎসার একটা ব্যবস্থা করে। শফিকুলের ২ সন্তানের একজন প্রতিবন্ধী, চোখে দেখেন না বৃদ্ধ বাবাও। মা আর স্ত্রী সহ ৬ সদস্যের সংসারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এ অবস্থায় সরকারের দৃষ্টি কামনা করছেন তার পরিবার সহ স্থানীয়রা। আমি অন্ধ ১০-১৫ বছর থেকেই, আমার ছেলেও অন্ধ। ঠিক আছে, সরকারের কাছে এইটা আবেদন, সরকারের জন্য আমাদেরকে সাহায্য করে। আমার একটা ছেলে এই সংসার চলায়, আমার কেউ নাই, কাইও নাই, আর মাদত বলে আমার আর কাইও চলার মতো। আমার কিভাবে চলবো, কিভাবে কি করবো, একটা গার্জিয়ান তাইও পড়ি। সকলের উচিত, সরকারের একান্তই উচিত যে এইসব পরিবারের পাশে দাঁড়ানো, কারণ এদের বিনিময়ে তো আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশ পাইলাম। আমরা মেলা ধার দেনা করি ওর চিকিৎসা করতেছি, আর পারতেছি না, যে সংসারে আমাদের যে অবস্থা হয়ে গেছে। প্রায় ১৮ বছর ধরে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন শফিকুল। শফিকুলের সরকারি সহযোগিতায় দ্রুত সুচিকিৎসার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিও। ওর পারিবারিক অবস্থা অত্যন্ত খারাপ, সেটা হলো বাড়ি ভিটা ছাড়া আর কোনো জমি নাই, সেটাও সে জমিটা হলো নারী দান করছে। পাশাপাশি তো ওর বাবা একটা হলো অন্ধ, তাকে আমি অন্ধ ভাতা দিছি। হ্যাঁ, মানে বিভিন্ন ভিজিএফ বিভিন্ন সাহায্য আসলে তাকে প্রথম অগ্রাধিকার দেই। শফিকুল ইসলাম কুড়িগ্রাম পৌর এলাকার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওহেদ আলী ও সখিনা দম্পতির ৪ সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।